আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি এর আগেই বেশ গুরুত্ব নিয়েই মার্কিন ভূখণ্ড বাড়ানোর কথা ভাবছেন তিনি? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিশেষজ্ঞ মহল জুড়ে। কখনো কথার ছলে খোঁচা দিয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হওয়ার কথা বলছেন, কখনো আবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। কিনতে চাচ্ছেন বিশ্বের বড় দ্বীপ গ্রিনল্যান্ডও। এ ঘটনার পর গ্রিনল্যান্ডের জন্য প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোলস লুন্ড পাউলসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই নতুন প্যাকেজে অন্তত ১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এই তহবিলের মাধ্যমে গ্রিনল্যান্ডে ২টি নতুন পরিদর্শন জাহাজ, দূরপাল্লার ২টি ড্রোন এবং ২টি অতিরিক্ত কুকুর টিম কেনা হবে। পাশাপাশি নুকে অবস্থিত আর্কটিক কমান্ডের কর্মী সংখ্যা বৃদ্ধি এবং একটি বিমানবন্দর F-35 যুদ্ধ বিমান পরিচালনার জন্য উন্নত করা হবে। ড্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা প্যাকেজের মোট বাজেট প্রায় ১২০০ থেকে ১৫০০ কোটি ক্রোন হতে পারে। ট্রোলস লুন্ড পাউলসেন আরও বলেছেন, আমরা বহু বছর ধরে আর্কটিকে প্রয়োজনীয় বিনিয়োগ করে নিয়ে এখন সেখানে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। উল্লেখ্য যে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আমেরিকা থেকে ইউরোপে সংক্ষিপ্ততম পথের কারণে এবং প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এটি যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১৯৭৯ সালে ডেনমার্ক থেকে স্বায়ত্তশাসন লাভ করা সত্ত্বেও গ্রিনল্যান্ড বৈদেশিক বিষয়, নিরাপত্তা এবং আর্থিক বিষয়ে কোপেনহেগেনের উপর নির্ভরশীল। অঞ্চলটি ইউরেনিয়াম, সোনা, তেল এবং গ্যাসের বিশাল মজুদাগার হিসেবে পরিচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১৯৪৬ সালে গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে $১০০ মিলিয়ন স্বর্ণের প্রস্তাব দেন। এরপর ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বব্যাপী স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছে আসা একান্ত প্রয়োজন। ট্রাম্প এই পোস্ট দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে বলেন, গ্রিনল্যান্ড আমাদের, আমরা বিক্রির জন্য নই এবং কখনো এমনটা ঘটবে না। দীর্ঘদিন ধরে আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছি এবং নিশ্চিতভাবেই তা আমরা বৃথা যেতে দেব না।